আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই অংশটা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং এটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো অর্থাৎ মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ কোশ্চেনগুলোতে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের আহ, বিশ্ববিদ্যালয় পত্রিকাগুলোতে যেখানে ইংলিশ সিলেবাস থেকে অংশটুকু থাকে সেখানে এই টপিকটা থেকে প্রশ্ন আসে। তো চলো আজকে আমরা শিখি কিভাবে এই টপিকটা সলভ করতে হয়। তো প্রথমেই যে অংশটুকু দেখছি আমি, এই অংশটুকু সলভ করতে গেলে আমাদেরকে জানতে হবে ডিটারমিনার সম্পর্কে। ডিটারমিনার কি জিনিস, অর্থাৎ একটি অংশ নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কি হয় সেটা নির্ণয় করার জন্য যে মানটুকু দরকার সেটা হলো ডিটারমিনার। তো ডিটারমিনারের সাহায্যে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো জিনিসটা নাউন না অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। তো টপিকটা শুরু করার আগে দেখে নিই কি কি প্রকারের ডিটারমিনার আমরা পেয়ে থাকতে পারি। তো ডিটারমিনার বলতে মূলত কিছু নির্দিষ্ট টপিক করা আছে। একটা হচ্ছে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার্স, নাম্বারস। তো আর্টিকেলস আমরা জানি এন দা, এবং ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দেয়ার, স্লো, সাচ। পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, আর, হোস। কোয়ান্টিফায়ার্স হচ্ছে সংখ্যামূলক, ফিউ, আ ফিউ, মাচ, মেনি, ইচ, এভরি, এসব। নাম্বারস তো আমরা জানি 1 2 3 4 এটসেট্রা। তো এইসব ডিটারমিনার্স জানা থাকলে আমরা খুব সহজেই কোন জিনিসটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা বের করতে পারবো। একটা সেন্টেন্সের মধ্যে কি জিনিস দেওয়া আছে, কোন পার্টস অফ স্পিচ আছে সেটা বের করতে পারবো। তো এটার জন্য কিছু শর্টকাট নেমোনিক্স আছে যেটা আমরা মনে রাখতে পারি, পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল। প্রথম যে নেমোনিক্সটা হলো সেটা হলো ডিটারমিনারের সাথে যদি আমরা একটি ওয়ার্ড দেখতে পাই সেটাকে আমরা বলবো নাউন। ডিটারমিনারের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা নাউন বলবো। এবং ডিটারমিনারের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে প্রথম দিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, দ্বিতীয় দিকে বলবো আমরা নাউন। ডিটারমিনারের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে প্রথম দিকে আমরা বলবো অ্যাডভার্ব, দ্বিতীয় দিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ এবং তৃতীয় দিকে আমরা বলবো নাউন। অর্থাৎ তিনটা ওয়ার্ড থাকলে শেষের দিকে আমরা বলবো নাউন, মাঝখানেরটাকে ধরবো আমরা অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটাকে ধরবো আমরা অ্যাডভার্ব। তো এইভাবেই ডিটারমিনেন্টের নেমোনিক্স দিয়ে আমরা মনে রাখতে পারবো এবং খুব সহজেই আমরা সলভ করতে পারবো যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো একটা উদাহরণ দেখি আমরা, যে হি ইজ আ ভেরি গুড বয়। তো এখানে আমাদের প্রথমে ডিটারমিনারটাকে নির্ণয় করতে হবে। তো ডিটারমিনারটা হলো এখানে হচ্ছে এ। খুব সহজে আমরা বুঝতে পারলাম এ হলো আমাদের ডিটারমিনার। সেই কাঙ্ক্ষিত ডিটারমিনার দিয়ে আমরা এই সেন্টেন্সের মধ্যে কোন কোন পার্টস অফ স্পিচ আছে সেটা বের করতে পারবো। ইজ তো আমরা জানি ভার্ব, এখানে আমরা জানি হচ্ছে নাউন, এবং ডিটারমিনারের পরে যে পার্টস অফ স্পিচগুলো থাকে সেগুলো কিভাবে বের করতে পারবো। তো আমাদের এখানে দেওয়া আছে যদি ডিটারমিনারের পরে যদি তিনটে ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হয় অ্যাডভার্ব, তারপরেরটা অ্যাডজেক্টিভ এবং লাস্টেরটা হয় নাউন। তো সেদিক থেকে বিবেচনা করলে এখানে বয় হচ্ছে আমাদের নাউন, বয় হচ্ছে আমাদের নাউন, গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এবং ভেরি হচ্ছে আমাদের সেই অ্যাডভার্ব। তো এভাবে আমরা ডিটারমিনারের সাহায্যে খুব সহজেই আমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে পারবো। তো চলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে এই ডিটারমিনার অংশ থেকে আমরা বের করে ফেলি। তো ওইটা টপিক থেকে কি কি প্রশ্ন আসছে আমি এখানে কয়েকটা প্রশ্ন লিখছি, এবং এই প্রশ্নগুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই যে কয়েকটা সাল, বিগত কয়েক বছরের সালের আমি কয়েকটা প্রশ্ন এখানে দেখছি। এই প্রশ্নগুলো আমি মোটামুটি ঘুরে পেয়েছে, এগুলো আসে। তো প্র্যাকটিস করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিরকম ধরনের প্রশ্ন আসলে ওই টপিকটা থেকে হয়ে থাকে। অর্থাৎ ডিটারমিনার জানা থাকলে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। তো এখানে আমি লিখছি যে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এক নম্বরে যেটা লিখছি যে দ্য আপ ট্রেন ইজ লেট, এটা প্রাথমিক সরকারি শিক্ষক পরীক্ষা আসছিল। তো এখানে দেওয়া আছে দ্য আপ ট্রেন, এখানে প্রথমে আমাদেরকে ডিটারমিনারটা নির্ণয় করতে হবে। তো এখানে ডিটারমিনার হচ্ছে যে দা, দা হচ্ছে একটা ডিটারমিনার, এটা আর্টিকেলের মধ্যে পড়ে। এরপরে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে আপ, একটা ট্রেন। আমরা নিয়ম শিখছি যে সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে নাউন এবং তার পূর্বে যেটা থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ। তো নিঃসন্দেহে এখানে আপ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে যে সেন্টেন্সটা লিখছি দ্য ফ্রন্ট পেজ হ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টোরিজ। এটা দেখা যাচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে 6-7 সালে আসছে। তো এটা দেখা যাচ্ছে যে এখানে আমাদের ডিটারমিনার হচ্ছে দা, এবং তারপরে আছে দুইটা ওয়ার্ড, ফ্রন্ট পেজ, অর্থাৎ লাস্টের ওয়ার্ডটা হচ্ছে নাউন এবং তার পূর্বের ওয়ার্ডটা ফ্রন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা এটা বলতে পারি অ্যাডজেক্টিভ। এরপরে যদি আমরা দেখি যে এর পরের ওয়ার্ডটা যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টোরিজ,
তবে ইম্পর্টেন্ট কথার সামনে মোস্ট আছে। আর আমরা জানি যে আমরা যদি ডিগ্রি অফ কম্পারিজন করে থাকি তাহলে সেখানে দেখতে পারি যে ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট তার সামনে মোস্ট ব্যবহার করা হয়, অর্থাৎ এটা একটা আমরা বলতে পারি অ্যাডজেটিভ। অ্যাডজেটিভের একটা উদাহরণ। তো এখানে এই দুইটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। তো এরপরে যেটা দেওয়া আছে হি সাউন্ডস, অর্থাৎ এখানে আমাদের ডিটারমিনার প্রথমে যদি বের করি, এ হচ্ছে একটা ডিটারমিনার। এরপরে দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ডের মধ্যে সবার শেষে ওয়ার্ডটি নির্ণয় করতে বলেছে। তো এটা যেহেতু সবার শেষে ওয়ার্ড, অবশ্যই এটা একটা নাউন হবে। এটা হাজিদান আসে এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, এটা নাউন। এরপরে যে লাইনটা দেওয়া আছে দিস ইজ দ্য গো অফ লাইফ, অর্থাৎ এখানে দেওয়া আছে দার পরে গো অফ লাইফ, অর্থাৎ দা একটা ডিটারমিনার, এরপরে একটা ওয়ার্ড আছে, অবশ্যই এটা আমাদের নাউন হবে। আমরা আরেকটা টেকনিক শিখে রাখতে পারি যে দা ড্যাশ 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 অফ, এর মাঝে যে কোনো ওয়ার্ড থাকলে সেটা আমাদের হবে নাউন। এটা আমরা মনে রাখতে পারি। তারপরে যেটা আছে ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, এখানে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে যেই ওয়ার্ডটা আমাদেরকে নির্ণয় করতে দিবে তার সামনে কি ডিটারমিনার রয়েছে। তো এখানে আমাদের নো দেওয়া আছে, নো কিন্তু একটা ডিটারমিনার পদে পড়ে। তো নোর পরে একটা ওয়ার্ড আছে, তো অবশ্যই এটা একটা নাউন হবে। এটা দেখা যায় খুলনা ইউনিভার্সিটি বিইউতে আসছে, তো এটা একটা নাউন। এরপরে যে সেন্টেন্সটা আছে কাম অন ইটস টাইম টু গো হোম, দেখা যাচ্ছে যে এটা ভার্বকে মডিফাই করতেছে, কোথায় যেতে হবে, বাসায়। আমরা যদি ভার্বকে কি, কোথায়, কিভাবে, কখন এগুলো দিয়ে জিজ্ঞাসা করি, যে অ্যান্সারটা পাবো সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। তো এখানে হোম হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপরে দেওয়া আছে হি ওয়ার্কস ফাস্ট, এখানেও সেম প্রসেস যে সে খুব দ্রুত হাঁটে, অর্থাৎ কিভাবে হাঁটে, খুব দ্রুত হাঁটে, ভার্বকে মডিফাই করতেছে। দেখা যাচ্ছে যে এটা আর ইউ, সাস্ট, আইউ, ব্রার, জগন্নাথ, কুমিল্লা প্রায় সব জায়গাতে বিশ্ববিদ্যালয় আসে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা আমাদের কি হচ্ছে, ভার্বকে মডিফাই করতেছে, তো এটা একটা আমাদের অ্যাডভার্ব। এরপরে যে আমরা লাইনটা লিখছি আর ইউ অ্যান আর্লি রাইজার, অর্থাৎ এখানে আমাদের ডিটারমিনার হচ্ছে এন, এন এর পরে দুইটা ওয়ার্ড আছে। তো দুইটা ওয়ার্ড থাকলে আমরা যদি লাস্টের ওয়ার্ডটা হয় নাউন, তার পরের ওয়ার্ডটা হয় অ্যাডজেক্টিভ। এটা দেখা যাচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইবার আসছে, খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য এই টপিকটা। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে যেটা দেওয়া আছে হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, অর্থাৎ দা হচ্ছে এখানে ডিটারমিনার এবং এরপরে একটি রাইট ম্যান, অর্থাৎ দুইটি ওয়ার্ড আছে। ম্যান হচ্ছে আমাদের এখানে নাউন এবং রাইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটাও মেডিকেলে আসছে অ্যাডজেক্টিভ। তো এই টপিকটা কিন্তু মেডিকেল, ভার্সিটি প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষাতেও খুব গুরুত্বপূর্ণ। আওয়ার ব্লেজিংস কাম ফ্রম অ্যাবভ, পরের সেন্টেন্সটাতে দেখা যাচ্ছে আওয়ার, আওয়ার একটা পজিটিভ, পজিটিভ ফর্ম একটা কিন্তু ডিটারমিনার। তো এখান থেকে দেখা যাচ্ছে আওয়ার ব্লেজিংস, অর্থাৎ একটা ওয়ার্ড আছে, অবশ্যই ব্লেজিংস এখানে নাউন। এটা একই উচ্চ পরীক্ষায় চলে আসছে নাউন। তারপরে যদি আমরা দেখি 11 নম্বর প্লিজ ওয়াটার দ্য প্লান্টস ইন মাই অ্যাবসেন্স, এটা জিএসটিতে আসছে। দেখা যাচ্ছে যে এখানে ওয়াটার আমরা সচরাচর পানি বললেই বলে ফেলি একটা নাউন, আসলে যেটা ভুল, এখানে কার্যক্ষেত্র অনুযায়ী যেটা বোঝায় সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা যদি আমরা বাংলা মিনিং করি প্লিজ ওয়াটার দ্য প্লান্টস ইন মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতিতে তুমি বাগানে পানি দিও, অর্থাৎ এখানে পানি দেওয়ার কথা বলতেছে, এখানে কাজ করার কথা বলতেছে, অর্থাৎ এখানে ওয়াটারটা হচ্ছে একটা ভার্ব। তো এটা জিএসটিতে আসছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। এরপরে যেটা দেওয়া আছে আই ওয়ার্কড ফর আ হোয়াইল, ডিটারমিনার এ দেওয়া আছে, সঙ্গে সঙ্গে আমরা বলতে হবে একটা ওয়ার্ক, অবশ্যই নাউন।